3746 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। সামিয়া আবু বকর, তিনি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন। তিনি বলছেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু মেম্বারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় ভাষণে ছিলেন। আর সেই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা জামবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই খুতবা দিচ্ছেন, ওই সময় পাশে দাঁড়িয়ে রয়েছেন ছোট বাচ্চা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই সময় ইয়ানজুরু ইলান নাস মাররা, বক্তব্য করেছেন, একবার জনগণের দিকে তাকাচ্ছেন। ওয়া ইলাইহিম মাররা, আর একবার পাশে হাসান আছে, ওর দিকে তাকিয়ে দেখছেন। আর তিনি বললেন এই কথা, ইবনি হাজা সাইয়্যিদুন, আমার এই সন্তান নেতা হবে, সরদার হবে। জি, আমার এই সন্তান কি নেতা? নেতা মানে কি দুনিয়ার নেতা না, দিনের নেতৃত্ব। জি, ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা, ইমাম। জি, ইমাম হবে, মানুষের আদর্শ হবে। জি, মানুষ তার অনুসরণ করবে, তিনি যেই পথের পথিক, তিনি হক পথে থাকবেন এবং তার দ্বারা বড় সমস্যার সমাধান হবে। জি, সৈয়দ যেমন বড়, যদি সৎ নেতৃত্ব থাকে তো অনেক সংস্কারমূলক কাজ হয়, যে কোনো প্রতিষ্ঠানে হোক অথবা দেশে হোক সমাজে হোক। যদি ভালো মানুষ নেতৃত্ব দেয় তাহলে সেই দেশের মানুষের অবস্থাও ভালো হয়, জাতির অবস্থা ভালো হয়। তো নবী সাল্লাল্লাহু ইবনি বললেন কাকে? কাকে ইবনি বললেন? নাতিকে। তাহলে ছেলের ঘরের নাতি হোক আর মেয়ের ঘরের নাতি হোক, নাতি হোক আর পোতা হোক, আর নাতিন হোক আর পতিন হোক, মেয়ের ঘরের হোক আর ছেলের ঘরের ছেলে মেয়ে, এরা কি তাহলে সন্তান, ছেলে মেয়ে। তাহলে সন্তানদের সাথে কি নোংরামি রসিকতা করা যায়? করা যায়। কিন্তু বাঙালির সমাজে একটি নোংরামি আছে আজকাল। আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান হতে কিছু কমে এসছে, কিন্তু সুবহানাল্লাহ, নামাজি পরিবার নানা রসিকতা করছে। কার সাথে? নাতিন, নাতিনের সাথে। সে নাবালিকা হোক সাবালিকা হোক, এই বিয়ে করবি তুই আমাকে, আউযুবিল্লাহ। এসব কথা আমরা শুনেছি ছোটকালে, জানতাম না এগুলো জিনিস, কারণ আমরা তখন তো দিন শিখিনি, ছাত্র প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করি, কিন্তু এইসব নোংরামিগুলো শুনতাম সমাজে। কখনো আবার হই নানি দাদি, কে গ্রামের কোনো বুড়ি মহিলা এসে বলছে যে তোমার নাতি তো সাবালক হয়েছে, এই পোলা বিয়ে করবি, তুই বিয়ে করবি, তুমি বিয়ে করবে, আউযুবিল্লাহ। এই অপরাধটি কেমন? যেমন কেউ যদি বলে, মাকে বলে বা মা বলে ছেলেকে যে তুই বিয়ে করবি, মা তুমি বিয়ে করবে আমাকে, যেমন অপরাধ কাবিরা গুনাহ তেমনই কাবিরা গুনাহ, এটি কোনো পার্থক্য নেই। আর মায়ের হুকুম আর দাদির হুকুমে, নানির হুকুমে কোনো পার্থক্য নেই। ঠিক ওই রকমই নিচের দিকে, নিজের মেয়ে অথবা ছেলে আর নিজের ছেলে মেয়ের ছেলে মেয়েতে বিধানের দিক থেকে কোনো পার্থক্য নেই। কোরআনের ভাষায় সূরানের সাথে আল্লাহ রাব্বুল মুহাররামাত, যাদের সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, তাদের কথা বর্ণনা করে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে। মা মানে কি? শুধু মা? মা মানে মা, দাদি, নানি, দাদি, নানির মা, তারাও, তাদের মাও যদি বেঁচে থাকে তো সব হারাম। অপরদিকে যত যাবে, এমনকি হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত, তিনি আমাদের মা। জি, মা না? কারণ যেই বংশেরই হন না কেন, যেই যুগেরই হন না কেন, আপনার বংশ পরম্পরা সিলসিলায় নাসাব কোথায় গিয়ে পৌঁছিবে? আদম আর হাওয়াতে গিয়ে পৌঁছিবে, তো তিনি আমাদের মা। জি, উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে, কন্যাদেরকে হারাম করা হয়েছে। মেয়েদের মানে শুধু নিজের মেয়ে, মেয়েদেরকে, তারপরে মেয়ে, ছেলে মেয়েদের, মেয়েদেরকেও হারাম করা হয়েছে। ছেলের ঘরের নাতি নাতিনকে হারাম করা হয়েছে, মেয়ের ঘরের নাতি নাতিনকে হারাম করা হয়েছে। নিচে যত চলে যাবে, যত চলে যাবে। সুতরাং সমাজের সংস্কারের প্রয়োজন আছে। সমাজে জাহালাত, অজ্ঞতা রয়েছে। আপনারা সমাজে যাচ্ছেন, দেখছেন এইরকম ইসলাম বিরোধী কথাবার্তা হচ্ছে, এইসব নোংরামি কথাবার্তা হচ্ছে সমাজে, সতর্ক সাবধান করবেন। ওরা জানে না, আর জানে না এ ওজোর আল্লাহর কাছে চলবে না, কারণ এগুলো কাবিরা গুনাহ, ছোটোখাটো গুনাহ নয়, আর চলতে থাকবে সারা জীবন ধরে। এইরকম অজ্ঞতা সব জায়গায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেখানে জানার সুযোগ নেই তখন আল্লাহ হয়তো গ্রহণ করবেন যে এই জানার কোনো সুযোগ ছিল না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি অতক্ষণ আযাব দেব না যতক্ষণ কোনো রাসূলকে, মানে সতর্ক সাবধানকারীকে তাদের কাছে না পাঠিয়েছি। কিন্তু জানার সুযোগ আছে, তারপরে জানছে না, পড়ছে না, শুনছে না,
আর আমলও করছে না, সংশোধনও করছে না, চলেই যাচ্ছে, বাপ দাদা যেমন ছিল ওই রকমই চলে যাচ্ছে। তো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জি।